বিজেপিএস নিয়ে শুভেন্দু নিশানা এবার মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিএস 2023-এ বিনিয়োগ বাস্তবায়িত কি হয়েছে? মুখ্যমন্ত্রীর ঘোষিত কর্মসংস্থান তাহলে কোথায়? প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপিএস-এ ভুয়ো মৌ স্বাক্ষরিত হয়, বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ঘটা করে হয়, ঠিক তেমনই 2023-এ যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, সেখানে কি বিনিয়োগ আদৌ বাস্তবায়িত হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষিত কর্মসংস্থানের কথা বারবার বলেন, সেই ঘোষিত কর্মসংস্থান কোথায়? এই প্রশ্ন তুলে টুইট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপিএস সম্মেলনটা শিল্প সম্মেলন নয়, বাংলার মানুষকে সেখানে ভুল বোঝানো হয়, অর্থাৎ বাংলার যে মানুষজন তাদেরকে ভুল বোঝানো হচ্ছে। বিজেপিএস 2023-এ ঘোষিত হয়েছিল একাধিক কর্মসংস্থান। 10ই ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা, এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড হাতে পায়নি একাধিক পরীক্ষার্থী। তাই পরীক্ষায় বসা নিয়ে এবার জটিলতা তৈরি হয়েছে। হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পরীক্ষার্থীরা। বিচারপতি বিশ্বজিৎ বসুর দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। মামলা দায়ের করবার আবেদন জানানো হয় এবং মামলা দায়ের করবার অনুমতিও দিয়েছেন বিচারপতি। আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। হাতে গোড়ার মাত্র কয়েকটা দিন, 10ই ফেব্রুয়ারি রয়েছে মাধ্যমিক পরীক্ষা, হাতে রয়েছে 4টে দিন, কিন্তু এখনো পর্যন্ত একাধিক পড়ুয়া তারা অ্যাডমিট কার্ড পায়নি। কি বলছেন তারা, কি তাদের অভিযোগ, শুনুন। কিন্তু আমি অ্যাডমিটের জন্য আমার অসুস্থতার কারণে আমি ফর্ম ফিল আপ করতে পারিনি, আমার স্কুল জানায়নি। এখন আমি যখন স্কুলে অ্যাডমিট কার্ড নিতে গেছিলাম তখন আমাকে স্কুল বলে তোমার ফর্ম ফিল আপ করা হয়নি। তারপর আমি যখন অফিস ঘরে গিয়ে কথা বলি তখন আমাকে জানানো হয় যে তুমি স্কুলের রেগুলার স্টুডেন্ট নও। আমার অসুস্থতার কারণে আমার পায়ে একটু লেগেছিল বলে আমি যেতে পারছিলাম না, কিন্তু আমি প্রত্যেকটা পরীক্ষা অ্যাটেন্ড করেছিলাম, কিন্তু আমাকে স্কুল কোনো রূপে খবর দেয়নি। মা তোমার স্কুলের অফিস ঘরে গেছিলো। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি স্বাস্থ্য ভবন অভিযানের আগে ধুন্ধুমার কাণ্ড, এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে। স্বাস্থ্য ভবন অভিযান আর সেখানেই ধুন্ধুমার কাণ্ড। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে। ফার্স্ট অন। কালকে রাত্রে আমাদেরকে বলছেন অশান্তি করছেন। অভয়কাণ্ডে তদন্তে আর্যিকর কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য দপ্তরের যে অপরাধমূলক অবহেলা, তার বিরুদ্ধে জবাব চাইতে এবার পথে নেমেছেন তারা। সংগ্রামী সংগঠন এবং ব্যক্তিবর্গের সমন্বয়ে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক, আর তার আগেই ধুন্ধুমার কাণ্ড। সেই ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলাদেশ। ফার্স্ট অন। অভয়ের বিচারের দাবিতে উত্তপ্ত হয়েছে ভাঙড়। ভাঙড়ের শ্যামনগরের ছবি দেখাচ্ছে অভয়ের বিচারের দাবিতে সেখানে উত্তেজনা। একদিকে পুলিশ এবং জমি কমিটির মধ্যে ব্যাপক উত্তেজনা। কালকে রাত্রে আমাদেরকে বলছেন অশান্তি করছেন। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি ভাঙড়ের শ্যামনগরের ছবি দেখাচ্ছি। দীর্ঘদিন ধরে তিলোত্তমা বিচার পাচ্ছে না। আর্যিকর কর্তৃপক্ষের যে ভূমিকা এবং একই সঙ্গে স্বাস্থ্য দপ্তর বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজকর্মের ক্ষেত্রে উদাসীনতা দেখিয়েছে, তার জবাব চেয়ে পথে নেমেছেন এবং স্বাস্থ্য ভবন অভিযান তারা ডাক দিয়েছিলেন। তার আগেই ধুন্ধুমার কাণ্ড। সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে। ফার্স্ট অন। কালকে রাত্রে আমাদেরকে বলছেন অশান্তি করছেন। এখানে পুলিশ
জল বলপূর্বকভাবে আমরা একটা অধিকার নিয়ে লড়াই করতে যাচ্ছি। আরজিকর ইস্যুতে স্বাস্থ্য ভবন যাওয়ার কথা, পুলিশ নানান জায়গায় আমাদেরকে হেনস্থা করছে, গাড়ি আটকাচ্ছে, বল প্রয়োগ করছে, বাড়ি থেকে পুলিশকে গিয়ে আমাদের কমরেডদের তুলে দিয়ে যাচ্ছে। এটা যে এটা পুলিশি রাজ চলছে এবং পুরো রাজ্যটাকে একেবারে স্বৈরাচারের অবস্থা নিয়ে আসছে। পুলিশের একদম প্রশাসনের দালালি করে যাচ্ছে। স্বাস্থ্য ভবন অভিযান ছিল, এখানে প্রশাসন আমাদের গাড়ি আটকে দিচ্ছে এবং যে গাড়িগুলো বলেছিলাম প্রত্যেক গাড়িকে ফোন করে বারণ করে দিচ্ছে যে এলাকায় যাতে গাড়ি না ঢুকতে পারে, তার জন্য আমরা রাস্তায় নেমেছি। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, জমি কমিটির সদস্যরা তারা প্রতিবাদ করছেন এবং তারপরে বচসায় জড়িয়ে পড়েন তারা। পুলিশ তাদেরকে বাধা দেয়, তারপরে বচসা এবং তারপরে ধন্যবাদ কাণ্ড। স্বাস্থ্য ভবন অভিযানের আগে বাধা দেওয়া হয়। এই মুহূর্তে ভাঙড়ের শ্যামনগরের ছবি দেখাচ্ছি। স্বাস্থ্য ভবন অভিযানে তারা ডাক দিয়েছিলেন, তার আগে তাদেরকে পুলিশ বাধা দেয়, তারপরে ঠিক এইভাবেই বচসায় জড়িয়ে পড়েন তারা। অভয়ের বিচারের দাবিতে সরব হয়েছেন এবং আরজিকর কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। সেই আরজিকর কর্তৃপক্ষ, স্বাস্থ্য দপ্তর বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজকর্মের ক্ষেত্রে উদাসীনতা দেখিয়েছে। তারই প্রতিবাদ জানিয়ে স্বাস্থ্য ভবন অভিযানের আগে ধন্যবাদ কাণ্ড। এখানে পুলিশ জল বলপূর্বকভাবে আমরা একটা অধিকার নিয়ে লড়াই করতে যাচ্ছি। আরজিকর ইস্যুতে স্বাস্থ্য ভবন যাওয়ার কথা, পুলিশ নানান জায়গায় আমাদেরকে হেনস্থা করছে, গাড়ি আটকাচ্ছে, বল প্রয়োগ করছে, বাড়ি থেকে পুলিশকে গিয়ে আমাদের কমরেডদের তুলে দিয়ে যাচ্ছে। এটা যে এটা পুলিশি রাজ চলছে এবং পুরো রাজ্যটাকে একেবারে স্বৈরাচারের অবস্থা নিয়ে আসছে। পুলিশের একদম প্রশাসনের দালালি করে যাচ্ছে। স্বাস্থ্য ভবন অভিযান ছিল, এখানে প্রশাসন আমাদের গাড়ি আটকে দিচ্ছে এবং যে গাড়িগুলো বলেছিলাম প্রত্যেক গাড়িকে ফোন করে বারণ করে দিচ্ছে যে এলাকায় যাতে গাড়ি না ঢুকতে পারে, তার জন্য আমরা রাস্তায় নেমেছি। অভয়ের বিচারের দাবিতে গর্জন চলছে। এই মুহূর্তে পদ্মপুকুরের ছবি দেখাচ্ছি। পদ্মপুকুরেও ব্যাপক উত্তেজনা। জমি কমিটির সদস্য নিজাম মোল্লাকে আটক করলো পুলিশ। এই মুহূর্তে সেই ছবিও দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে ফার্স্ট অন। একসঙ্গে দুটো ছবি দেখাচ্ছি। একদিকে ভাঙড়ের শ্যামনগরে বাধা দিচ্ছে পুলিশ, স্বাস্থ্য ভবন অভিযানের ডাকা। দেখুন পদ্মপুকুরের ছবিটা, একেবারে লাঠি উঁচিয়ে তেড়িয়ে যাচ্ছে পুলিশ। পুলিশ যখনই এগিয়ে যায় তখনই তারা পিছু হটে। সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে ফার্স্ট অন। কিছু বললে অভয়ের বিচারের দাবিতে বা জনগর্জন, বিভিন্ন জায়গাতে চলছে প্রতিবাদ। একদিকে ভাঙড়ের শ্যামনগরে বাধা দিচ্ছে পুলিশ, জমি কমিটির সদস্যরা তারা স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিলেন, ঠিক তখনই বচসায় তারা জড়িয়ে পড়েন। ঠিক এইভাবে পুলিশ তাদের দফায় দফায় বাধা দেয়। অন্যদিকে পদ্মপুকুরের ছবি দেখাচ্ছি। পদ্মপুকুরও যখন অভয়ের বিচারের দাবিতে তারা সরব হয়েছেন, পথে নেমেছেন, স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন, ঠিক তখনই তাদেরকে লাঠি উঁচিয়ে তেড়ে যাচ্ছে পুলিশ। সেই ছবি দেখুন রিপাবলিক বাংলাতে ফার্স্ট অন। একসঙ্গে দুটো ছবি দেখাচ্ছি। জমি কমিটির প্রতিবাদকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদের এবার ঢেউ আছড়ে পড়ছে। অভয়ের বিচারের দাবিতে প্রতিবাদ করছেন তারা, পথে নেমেছেন। একদিকে ভাঙড়ের শ্যামনগর, আবার অন্যদিকে পদ্মপুকুরও একই ছবি। জমি কমিটির সদস্যরা তারা পথে নেমেছেন, অভয়ের বিচারের দাবিতে তারা গর্জন করছেন। একই সঙ্গে স্বাস্থ্য দপ্তরের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন, আরজিকর কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও লাগাতার একের পর এক প্রশ্ন তুলে তারা পথে নেমেছেন, স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন। এবং এই স্বাস্থ্য ভবনের ভূমিকা, স্বাস্থ্য ভবনের উদাসীনতা বারবার তারা চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করছে। একসঙ্গে দুটো জায়গার ছবি দেখাচ্ছি। আমরা আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি ভাস্কর। ভাস্কর, যেভাবে পুলিশ লাঠি উঁচিয়ে তেড়ে যাচ্ছে, মানুষজন পথে নেমেছেন অভয়ের বিচারের দাবিতে, সেক্ষেত্রে এই ধরনের আচরণ করছে পুলিশ, এখন কি পরিস্থিতি, এখন কি ছবি ধরা পড়ছে ভাস্কর?
একদমই পৌলমী, দেখো স্বাস্থ্য ভবন অভিযানে ডাক দেওয়া হয়েছে একাধিক সংগঠনের তরফ থেকে। মূলত একাধিক বিষয়কে সামনে রেখে স্বাস্থ্য ভবন অভিযানে ডাক দেওয়া হয়েছে এবং এই গোটা ঘটনায় স্বাস্থ্য দপ্তরের ভূমিকা বারবার প্রশ্নের মুখে পড়েছে। শুধুমাত্র স্বাস্থ্য দপ্তর নয়, স্বাস্থ্যমন্ত্রীর ভূমিকাও বারবার প্রশ্নের মুখে পড়েছে। তোমাকে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে করুণাময়ীতে প্রচুর পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। আমার ভিডিও পিনাকি একটু ছবিগুলো দেখাও। এই মুহূর্তে করুণাময়ীতে প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে, কারণ স্বাস্থ্য ভবন অভিযান এবং সেই স্বাস্থ্য ভবন অভিযানের যে ডাক দেওয়া হয়েছে যাতে কোনোভাবেই যারা প্রতিবাদী মানুষ তারা স্বাস্থ্য ভবন পৌঁছতে না পারেন, মূলত সেই কারণেই যেখানে জমায়েতে ডাক দেওয়া হয়েছে করুণাময়ী বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা, সেইখানেই প্রচুর পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। এবং তোমাকে দেখানোর যদি চেষ্টা করি, আমার ভিডিও পিনাকি যেমনটা ছবি দেখাচ্ছে, এই মুহূর্তে প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে করুণাময়ীতে। যারা স্বাস্থ্য ভবনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন তারা একই সঙ্গে কিন্তু এই অভিযোগটাও করছেন যে ডাক্তারেরা অভয়া ন্যায় বিচারের দাবিতে বারংবার সরব হয়েছেন তাদের বিরুদ্ধে এই রাজ্যের স্বাস্থ্য দপ্তর প্রতিহিংসামূলক আচরণ দেখাচ্ছে। মূলত তার প্রতিবাদে এবং স্বাস্থ্য দপ্তরের একাধিক ভূমিকার প্রতিবাদ জানিয়ে স্বাস্থ্য ভবন অভিযানে ডাক দেওয়া হয়েছে একাধিক সংগঠনের তরফ থেকে। আর সেই স্বাস্থ্য ভবন অভিযানকে প্রতিহত করার জন্য, আটকে দেওয়ার জন্য প্রচুর সংখ্যায় পুলিশ কিন্তু এখানে মজুত করে রাখা হয়েছে। আমার ভিডিও জার্নালিস্ট পিনাকি সেই ছবিটা বারবার দেখাচ্ছে। আর এখানেই প্রশ্ন উঠছে বারবার স্বাস্থ্য ভবনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, স্বাস্থ্য দপ্তরের যে ভূমিকা, স্বাস্থ্যমন্ত্রীর যে ভূমিকা, সেই ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে অভয়া ন্যায় বিচারের জন্য বা স্বাস্থ্য দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেই একটা ব্যাপক পুলিশি ধরপাকড় বা পুলিশি বাধার মুখে পড়তে হচ্ছে, এই অভিযোগ একাধিক সংগঠনের তরফ থেকে বারংবার জানানো হয়েছে। এবং কার্যত আরও একবার করুণাময়ীতে দাঁড়িয়ে যে পরিমাণে পুলিশ আয়োজন করে রাখা হয়েছে, সেখানে দাঁড়িয়ে অনেকেই যারা আশঙ্কা প্রকাশ করছেন যে ফের স্বাস্থ্য ভবন অভিযানে বা যারা প্রতিবাদী মানুষরা জমায়েত করবেন তাদেরকে বাধা দেওয়ার জন্য, তাদেরকে আটকানোর জন্য কিন্তু এই রাজ্যের পুলিশ প্রশাসন তারা প্রচুর সংখ্যায় পুলিশ ব্যবহার করতে চলেছে, যেখানে এই পুলিশ তারা তাদের ভূমিকা একাধিকবার প্রশ্নের মুখে পড়েছে। পৌলমী, বেশ বারবার তাদের ভূমিকা নিয়ে অর্থাৎ এই পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন হচ্ছে। ভাস্কর, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে লাগাতার সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে ফার্স্ট অন। একদিকে ভাঙড়ের শ্যামনগরের ছবি দেখাচ্ছি আর অন্যদিকে পদ্মপুকুরের ছবি দেখুন। একেবারে ধুধুমার কাণ্ড, বিক্ষোভকারীদের এইভাবে টেনে হিঁচড়ে ছড়াচ্ছে পুলিশ। এই মুহূর্তে সেই ছবি দেখুন রিপাবলিক বাংলাতে ফার্স্ট অন। অভয়ের বিচারের দাবিতে যখন পথে নেমেছেন সাধারণ মানুষ, জমি কমিটির সদস্যরা পথে নেমেছেন, তখন ঠিক তাদের এইভাবে কলার ধরে টেনে হিঁচড়ে সরাচ্ছে পুলিশ। এই মুহূর্তে সেই ছবি দেখুন, একেবারে বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে সরাচ্ছে, ধাক্কাধাক্কি চলছে। এই মুহূর্তে সেই ছবি দেখুন রিপাবলিক বাংলাতে ফার্স্ট অন। পদ্মপুকুরে ব্যাপক উত্তেজনা, পদ্মপুকুরে একেবারে ধুধুমার কাণ্ড, লাঠি উঁচিয়ে টেনে যাচ্ছে পুলিশ, বিক্ষোভকারীদের হঠাৎ টেনে হিঁচড়ে সরাচ্ছে বিক্ষোভকারীদের। অভয়ের বিচারের দাবিতে তারা গর্জে উঠছে, তারা পথে নেমেছে, আর ঠিক তখনই পুলিশ এইভাবে টেনে হিঁচড়ে বিক্ষোভকারীদের সরাচ্ছে। একসঙ্গে দুটো ছবি দেখাচ্ছি, একদিকে ভাঙড়ের শ্যামনগর পুলিশ আর আন্দোলনকারীদের ধাক্কাধাক্কি, আর অন্যদিকে পদ্মপুকুরের ছবি দেখুন, একেবারে লাঠি উঁচিয়ে টেনে যাচ্ছে পুলিশ, বিক্ষোভকারীদের কলার ধরে টেনে হিঁচড়ে সরাচ্ছে পুলিশ, লাঠি উঁচিয়ে ধুধুমার কাণ্ড। কিছু বললে এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে ফার্স্ট অন। পদ্মপুকুর আর অন্যদিকে ভাঙড়ের শ্যামনগর, দুটো জায়গাতেই জমি কমিটির সদস্যরা অভয়ের বিচারের দাবিতে পথে নেমেছেন, আর ঠিক তখন বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে সরাচ্ছে পুলিশ, লাঠি উঁচিয়ে ধরপাকড় জারি রয়েছে। অভয়ের বিচার কবে? এবং একই সঙ্গে স্বাস্থ্য দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক তারা দিয়েছিলেন। যখনই তারা পথে নেমেছেন, শুরুতেই বচসা, শুরুতেই ধাক্কাধাক্কি, শুরুতেই বাধা, তারপরে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়, উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়, টেনে হিঁচড়ে বিক্ষোভকারীদের সরায় পুলিশ, এমনকি লাঠি উঁচিয়ে টেনে যায়, বিক্ষোভকারীদের কলার ধরে টেনে হিঁচড়ে গাড়িতে চড়ে পুলিশ। সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে ফার্স্ট অন। একসঙ্গে দুটো জায়গা, একদিকে ভাঙড়ের শ্যামনগর, অন্যদিকে পদ্মপুকুরেও ধুধুমার কাণ্ড।
কিসের গাড়ি আছে, কিসের লড়? এখানে কি রাইড হচ্ছে? এখানে রাইড দিচ্ছে লড় অর্ডার অশান্তি শান্তিলাকে অশান্তি করছেন, পাকাপো আর কতদিন বিচারের জন্য অপেক্ষা করতে হবে? অভয়ের বিচারের দাবিতে তারা পথে নেমেছেন এবং স্বাস্থ্য ভবনের ভূমিকা, আরজিকর কর্তৃপক্ষের ভূমিকা, স্বাস্থ্য ভবনের উদাসীনতা নিয়ে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক তারা দিয়েছেন। সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে ফার্স্ট অন। আমাদের প্রতিনিধি ভাস্কর রয়েছে আমাদের সঙ্গে। ভাস্কর, তুমি যে জায়গাতে রয়েছো সেখানকার কি ছবি ধরা পড়ছে? পুলিশ নিরাপত্তা ঠিক কতখানি জোরদার করেছে? বিভিন্ন জায়গাতে দেখছি যে আঁটসাঁট নিরাপত্তার পাশাপাশি বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে সরানো হচ্ছে। ভাস্কর, একদমই পৌর্ণমী, দেখো এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো বাড়তি ফোর্স ডিপ্লয় করা হচ্ছে, কারণ স্বাস্থ্য ভবন অভিযানে ডাক দেওয়া হয়েছে এবং স্বাস্থ্য ভবনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বিভিন্ন প্রতিবাদী মানুষেরা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে করুণাময়ীতে যেখানে জমায়েত হওয়ার কথা একাধিক সংগঠনের সদস্যদের, সেখানে বাড়তি ফোর্স ডিপ্লয় করা হচ্ছে। সেই ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট পিনাকি যেমন দেখাচ্ছে, অন্যদিকে দাঁড়িয়ে তোমাকে কিন্তু দেখানোর চেষ্টা করবো বা অবশ্যই একটু প্রতিক্রিয়াও শোনানোর চেষ্টা করবো এখানে যারা রয়েছেন বা যারা একে একে কিন্তু আসছেন, অর্থাৎ যারা এই প্রতিবাদ করছেন। একটু কথা বলার চেষ্টা করবো। বলছি, স্বাস্থ্য ভবন বা স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে প্রশ্ন তুলতে গেলেই জমায়েত হওয়ার আগে এত পুলিশের আয়োজন, এই পুলিশ কোথায় ছিল আরজি করে? আমি একটা কথা আপনাকে বলি, সেটা হচ্ছে যে পুলিশ প্রশাসন, মানে প্রশাসন বললেও লজ্জা লাগে, দলদাস। তো তারা যে কাজগুলো করছে সেই কাজগুলো সবাই বুঝতে পারছে, সবাই জানতে পারছে। এখন আমাদের এই স্বাস্থ্য ভবন অভিযানের যে কর্মসূচি, সেটা কিছু মানে ট্রেড ইউনিয়ন, তারপরে কিছু গণতান্ত্রিক সংগঠন মিলে ওটা ডেকেছিল। আমরা অভয়া মঞ্চের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করবার জন্য, সহমর্মিতা জানানোর জন্য আমরা তাদের সঙ্গেই যুক্ত হওয়ার চেষ্টা করি। এখন ব্যাপারটা হচ্ছে বিভিন্ন জায়গায় শুনছি আটকেছে, বিভিন্ন জায়গায় গাড়ি আটকেছে, একাধিক জায়গায় মানে যেভাবে পুলিশে ধরপাকড় হয়েছে তার জন্য দেখে বোঝার উপায় নেই যে মানে তারা কাদেরকে তুলছেন। মানে এরা কি চোর, ডাকাত, টেরোরিস্ট? না, তো সেটা তো সবাই জানে যে মানে কারা কে কী অবস্থা, সেটা সবাই জানে। তবে একটা কথা আমি বলি, যেহেতু আমি অভয়া মঞ্চের একজন মানে সমর্থক বা কর্মী, তাতে করে আমাদের যিনি অভয়া মঞ্চের দায়িত্বে আছেন তাদের কাছ থেকেই গোটা বিষয়টা শুনে নেওয়াই ভালো। একদমই। এবং ডক্টর পুণ্যব্রত গুণ রয়েছেন। বলছি, বিভিন্ন জায়গায় যেভাবে পুলিশি ধরপাকড় চলছে, এখানে এত পুলিশি আয়োজন, মানে আপনারা কারা? আপনারা তো কি সমাজের নাগরিক নন? আপনারা কি টেরোরিস্ট নাকি এইভাবে এত আয়োজন? পুলিশই বলতে পারবে তারা আমাদেরকে টেরোরিস্ট বলে মনে করছে কিনা। আমরা তো মনে করি যে আমরা নাগরিক আন্দোলনের মানুষ, এবং নাগরিকদের যে দাবি দেওয়া সেগুলো নিয়ে আমরা আজকে এখানে হাজির হয়েছি। আমাদের এখান থেকে মিছিল করে স্বাস্থ্য ভবনে যাওয়ার পরিকল্পনা ছিল। যারা এই মিছিলের মূল সংগঠক, আমরা অভয়া মঞ্চের পক্ষ থেকে এখানে সম্মতি জানাতে এসেছিলাম। যারা এই মিছিলটির মূল সংগঠক, যারা তাদের কাছে খড়দা থেকে বিভিন্ন প্রান্ত থেকে আটক করা হচ্ছে। টাকি থেকে আটক করা হয়েছে, ভাঙড় থেকে আটক করা হয়েছে, ঝাড়গ্রাম থেকে যারা আসছিলেন তাদেরকে আটক করা হয়েছে। তো এইভাবে সরকার যদি ভেবে থাকে যে এইভাবে দমন পীড়ন নামিয়ে এনে ইয়ে করা যাবে মানুষের। আচ্ছা, প্রশাসনের এত ভয়টা কিসের? স্বাস্থ্য দপ্তরের এত ভয়টা কিসের? ওই আমাদের যে স্লোগান আছে, হ্যাঁ, শাসক তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়। যারা অভয়ার ধর্ষণ এবং হত্যা করেছিল, যারা তাদের সঙ্গে যে শাসকদের সম্পর্ক আছে, সেই সম্পর্কটাই এই পুলিশি সন্ত্রাসের মধ্যে দিয়ে ফুটে উঠছে। একদমই। এরপরে আপনারা স্বাস্থ্য ভবনের দিকে এগোবে? আমাদের তো মিছিল করে, মানে আমাদের যে শক্তি আজকে আমরা এখানে এসে পৌঁছতে পারবো, তাতে তো মিছিল করে হয়তো আমাদের এগিয়ে যাওয়া সম্ভব হবে না। কিন্তু আমরা তো যে কজন আছি এখানে, আমরা আপনারা ন্যায় বিচারের দাবিটা জানিয়ে যাবেন। এবং পৌলমী শোনাচ্ছিলাম এবং দেখো যে অভিযোগ বারবার আসছে, ব্যাপক। একদমই তাই ভাস্কর, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি তুমি দেখাচ্ছিলে, নাগরিক সমাজের প্রতিনিধিরা তারা স্পষ্ট বলছে যে অভয় বিচার আর কবে, এবং একই সঙ্গে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে তারা লাগাতার প্রশ্ন তুলেছেন। একসঙ্গে দুটো ছবি দেখাচ্ছি, একদিকে পুলিশ আর আন্দোলনকারীদের সঙ্গে ধাক্কাধাক্কি, অন্যদিকে লাঠি উঁচিয়ে তেড়ে যাচ্ছে পুলিশ। পদ্মপুকুরের ছবিটাও দেখাচ্ছিলাম।
আমাদের অপর প্রতিনিধি ঐন্দ্রিলা রয়েছে আমাদের সঙ্গে। ঐন্দ্রিলা, তুমি যেখানে রয়েছো সেখানকার ছবি কি ধরা পড়ছে? শহরের একটা দিকে যখন আমরা দেখতে পাচ্ছি যে বিজনেস সামিট চলছে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সাজিয়ে তুলেছে একটি জায়গাকে, শহরের একটি অংশকে, সেখানে ঠিক কি ছবিটা ধরা পড়ছে অপর প্রান্তে আমি একটু ছবিটা দেখাই। এইরকম ব্যারিকেডের ছবি, একদিকে স্বাস্থ্যমন্ত্রী ব্যস্ত রয়েছেন বিজনেস সামিট করতে, আর এই জায়গাতে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন ব্যর্থতার অভিযোগ তুলে আজকে বিভিন্ন সংগ্রামী সংগঠন তারা আজকে রাস্তায় নামার কথা ছিল। এই স্বাস্থ্য ভবন, এই ব্যারিকেড থেকে অদূরে ভিড় দূরত্বে রয়েছে স্বাস্থ্য ভবন, সেই স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিল যারা বারবার ন্যায় বিচার চেয়ে এসছেন, অভয়ার জন্য তারা কথা বলে এসছেন। সেই জায়গায় এখনো পর্যন্ত আমরা খবর পাচ্ছি যে একাধিক এই সংগঠনের সদস্যদেরকে গ্রেফতার করা হয়েছে। তোমাকে এই মুহূর্তে ছবিটা দেখাই, তাহলে পরিমাণে বুঝতে পারবে যে কি পরিমাণে এই মুহূর্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেখো কটা প্রশ্নে এই মুহূর্তে ব্যারিকেড দেওয়া হয়েছে, আমি তোমাকে একটু ভালো করে বোঝানোর চেষ্টা করবো। ছবি দেখাচ্ছে ভিডিও জার্নালিস্ট অমিত শেঠ। প্রথমে এই ব্যারিকেড দেওয়া হয়েছে, যে ব্যারিকেডকে বেঁধে দেওয়া হয়েছে এরকম শক্ত ব্যারিকেডের সঙ্গে। তারপরে কিছুটা দূরত্বে আরও একটি ব্যারিকেড দেওয়া হয়েছে, যে ব্যারিকেড বাঁশের সঙ্গে শক্ত করে বেঁধে দেওয়া হয়েছে। তারপরে রয়েছে আরও একটি ব্যারিকেড, যে ব্যারিকেড ওইটাও সেমভাবে এরকমভাবে বাঁশ দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, এবং এই প্রত্যেকটাকে সাপোর্ট দেওয়ার জন্য মধ্যিখানে আরও একটি করে ব্যারিকেড দেওয়া হয়েছে। এরকম ত্রিস্তরীয় একটি ব্যারিকেড তৈরি করা হয়েছে, যেটা কিনা এই মুহূর্তে একেবারে পুলিশের প্রহরাতে রয়েছে। আমি তোমাকে আরও পরিষ্কার করে ভালো করে বললে আমি তোমাকে আরও একটি ছবি দেখাই। একদিকের ছবিটা দেখালাম, এই মুহূর্তে তোমাকে আরও একটা দিকের ছবিটা দেখাই। এই মুহূর্তে এই ব্যারিকেড রয়েছে, মাঝে আরেকটি ব্যারিকেড, তারপরে আরও একটি ব্যারিকেড। ত্রিস্তরীয় ব্যারিকেড টপকে যেতে হবে স্বাস্থ্য ভবনে, যারা আজকে স্বাস্থ্য ভবন অভিযান করবে। দেখো এই মুহূর্তে বিধাননগর পুলিশ কমিশনারেটের যারা উচ্চপদস্থ পুলিশ অফিসার, তারা এই মুহূর্তে একেবারে জায়গাটিকে দুর্গে পরিণত করে দিয়েছে। এই রাস্তাটা তোমাকে দেখাই, এই রাস্তাটা একটু দেখাও। একদমই তাই ঐন্দ্রিলা, স্বাস্থ্য ভবনের ছবিটা তুমি দেখাচ্ছিলে, ত্রিস্তরীয় ব্যারিকেড, যেভাবে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেওয়া হচ্ছে, দিকে দিকে মানুষজনের জনরোষ আশ্রয় পড়ছে। একদিকে পদ্মপুকুরের ছবি, অন্যদিকে ভাঙড়ের শ্যামনগরের ছবি দেখাচ্ছি, করুণাময়ী ছবি দেখাচ্ছি, বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি। রিপাবলিক বাংলাতে ফার্স্ট অন, অভয়ের বিচারের দাবিতে জনগর্জন, সাধারণ মানুষ প্রতিবাদ করছেন, আর তাতেই দুর্বার কাণ্ড। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।